আসছে জামাই বউয়েরা সিঙ্গাপুর সৌদি আরবের কম্বল দিয়ে ঘুমায় আর বুড়া বেডিরে একটা ফাতলা 150 দামের কম্বল দিয়ে রাখছে। আসেনি আসেনি অনেক তোমার মেয়ে বুড়ো হয়ে গেছে গা আইয়া মুইতা দেয় এই কম্বলটা ভরাবো নাকি? আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুরা, আমার মা যদি চলে যায় এখনো আমি কান্দি। আমার ছোট্ট ছেলেটা বয়স তার 8 বছর, কয় কান্দো না, তোমার মার লাগে তুমি কত কান্দো। আমার স্ত্রী আমার বুঝায়, আমার ভাইয়েরা আমার বুঝায়। তার কারণ হইল আমি সবার ছোট ছিলাম, মায়ের সাথে আমার তারটা খুব বেশি ছিল, আমি মায়ের সাথে আমার সঙ্গটা বেশি ছিল। বন্ধু শুনে, মার দোয়াটা গলার তাবিজ বানান, বাবার দোয়াটা গলার তাবিজ বানান। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, দুনিয়া আপনি পান নাই, কোনো আফসোস নাই, ফ্রিজ ভর্তি খানা নাই, ব্যাংক ভর্তি টাকা নাই, দুনিয়ার মানুষের কাছে আপনার সম্মান নাই। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, আল্লাহর জান্নাত আপনার অপেক্ষা করতেছে, কবরে হাসরে কোনো ভয় নাই। আমার ভাইরে জন্য বলছেন, আরে কারে ডাকিব মা গো মা বলিয়া, মায়ে যে আমার ছেড়ে গেল, মায়ে যে আমার চলে গেল, জন্মের লাগিয়া আর কারে ডাকিব। আমার ভাইরা, এখনো রাত্রে যখন মাহফিল থেকে যাই 1টা-2টা বাজে আমার আব্বার কবর পাশে গিয়ে দোয়া করতাম। এখন তো আমার আব্বার পাশে আমার মাকে শুয়েছি। সুতরাং যত রাত্রে হোক না কেন বাড়িতে গেলে আগে মার লগে গিয়ে দেখা করি, আগে বাবার লগে গিয়ে দেখা করি। সুতরাং আপনার আব্বা আম্মা কবরে আছে, তাদের সাথে রাত্রে 1টা-2টা বাজে যাইবেন। কবরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, এখানে কোনো খারাপ জিনিস থাকে না। আপনি যদি বুঝাইতে পারেন আর যদি মা বাবার কবর পাশে গিয়ে দোয়া করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে সকলে বলুন আমিন। তারপর অনেক লম্বা আওয়াজ হয়ে গেছে, আমি খুব অসুস্থ। শুরুতে যদি আমি অসুস্থ বলতাম তাহলে বাসির মালানাগুলো ছোটো মাহফিল দেখে বিপ্লবী হিসাবে ওই একটা ভাব দূরে লাগছে শরীর। আসলেই আমার অসুস্থ নুসলাম ভাই দেখছি, আমি অ্যান্টিবায়োটিক খাইছি, ওষুধ খাইছি, ওই দোকানে বসে কফি খাইছি, খুব জ্বর আমার, ঠান্ডা কাশি। এরপরও আজকের মাহফিলটা, কারণ জনাব আবুল কাসেম সাহেব উনি খুব তরিকত মধ্যে সোনাকান্দার একজন খাঁটি লোক, খুব নরম মানুষ, সরল মানুষ। ডেলি তিনি তাহাজ্জুদ পড়েন, ওনার স্ত্রীও খুব আল্লাহওয়ালা মানুষ। এই জন্য আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা লোক কম হইতে পারে, হাজার হাজার না হইতে পারে, 20-30টা মাইক না থাকতে পারে, কিন্তু 70,000 ফেরেশতা লেখতেছে আর দেখতেছে। আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। এবং বিশেষ করে ওনারা চলে যাবেন 24 তারিখ। আল্লাহ যেন নুরুল ইসলাম ভাই, ওনাকে অনেক কষ্ট করে উনি লালন পালন করেছেন, সেটা কিছুটা ফসল, পুরোপুরি নয়। নবীজি বলছেন তাদের হক আদায় করা যায় না, এরপর কিছুটা হক তিনি আদায় করার চেষ্টা করছেন। আল্লাহ যেন ওনার এই কাফেলাটা, বিশেষ করে অনেক মুরব্বীরা মক্কা মদিনা যায়, হজ উমরা করা খুব কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। এই জন্য আল্লাহ যেন আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকে যেন কবুল করে সকলে বলুন আমিন। নেওয়ানের মালিককে আপনি দরখাস্ত দেন আল্লাহর কাছে, কার কাছে দিবেন? আরে এমপি মন্ত্রীর কাছে, এরা ধমক দেয়, চেয়ারম্যানের কাছে গেলে ধমক দেয়, মেম্বারের কাছে। আপনি দরখাস্ত কার কাছে দিবেন? আল্লাহর কাছে দিয়া চললে একটা দেন না। কোনোদিন জীবনে ভাবিনি যে আমি মক্কা মদিনা যাবো, আমার মায়ের হইলে বড় হজ করছি, কোনোদিন এটা আমার কল্পনা ছিল না। ওই যে গল গাইতাম, খালি কইতাম কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো আমরা কেমনে যাব প্রেমের মদিনা, এখন না কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো আমরা কেমনে যাব প্রেমের মদিনা। আদম হইতে ঈসা নবী বলবে সবাই নাফসি নাফসি গো, সিজদায় পড়ে কাঁদবেন নবী, সিজদায় পড়ে কাঁদবেন নবী, হাদিসেতে ঘোষণা কেমনে যাব সোনার মদিনা, জবানে কেমনে যাব প্রেমের মদিনা, দয়াল নবী গো আমরা কেমনে যাব সোনার মদিনা।
مدينا দেখছেন নি কোন সময় নূর ইসলামে সাড়া দিছে, সাড়া খাওয়ানোর মনো নাই। এটা নাম প্রেম, এটা নাম এশক। কখন কার এশক প্রেম আসে? এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে। ইচ্ছা করলেই বক্তা রেকর্ড করে লিওয়াজ করতে পারে না। একটার পর একটা কথা বলার তৌফিক মদিনাওয়ালা দয়া করতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হইতে হবে। যেরকম ঠিক কিনা? তবে খুশি হলাম, অনেক ইমাম সাহেবরা বসা আছে। হ্যাঁ, নূর ইসলাম ভাই খুব মহব্বতের মানুষ। আর নূর ইসলাম ভাই এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, সামনাসামনি নয়, তবে দুই একটি কথা না বললেই নয়, যেটা বাস্তব কথা। তিনি অনেক মিশুক মানুষ, অনেক মানুষের সাথে খুব সুসম্পর্ক রাখেন, তিনি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, সবার সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। তবে হ্যাঁ, উনি কিছু আমল না নিতে পারলো, মরার পরে এক বাক্যে সবাই কইব যে নুরুল ইসলাম হাসি দিয়ে কথা বলতো, খুব একটা নরম মানুষ ছিলেন। যেরকম ঠিক কিনা? এবং মানুষকে আপ্যায়ন করতো, চা খান, একটা কফি খান, একটা ঠান্ডা খান। হ্যাঁ, এটা একটা আবাদত, মানুষকে খাওয়ানোর মতন আবাদত আর পৃথিবীতে নাই। এই জন্য নিয়ত করে তুন, আল্লাহ যেন আপনাকে আমাকে নুরুল ইসলাম মাওলানার সাথে জীবনে একবার হইলো মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে। জোরে করে আমিন। আর জোরে করে আমিন। এই দরখাস্ত কার কাছে?